অন ডাক্তার হইও ইঞ্জিনিয়ার হইও বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হইও কিন্তু বাফর খবর জিয়ারত করাই না জানে বাম মুরগি দেব বাফরও দুনিয়ার তুম বিদায় দিবেন লাই তৃতীয় তকবীরের পরে যে দোয়া পড়ে এই দোয়াও মুসলমানের ফলে কেন জানে অধিকাংশ এটা হইন্য করে আল্লাহু মাগফিরলি হাইয়িনা মাইয়িতিনা শাহিদিনা গায়বিনা এটা তুনে লম্বা দোয়া মুখস্থ নাই ইতালে মৌলরি গুতুয়াই জানা যাত ওজো দোয়া পড়ি দাও নিয়ত পড়ি দাও আজ জন্ম হইলে সিল্লর কা তুই জানা যার মাঠত হ দোয়া ভরে না দিব না হ্যাঁ তো দোয়াইবে ভরিলে কি তুই শিখি তেরবি না কে হন একটু লম্বা দোয়াইবে হদা একটু লম্বা দোয়া খানে শিখুম তুই তো হতে গিল্লে হদ দেয় হদা আতিকের দিন উনি বেললে একবার উনি আনা শিখুম কেন ডেলি 15-20 জন মরতো না 15-20 বার উনতাম থই না মুখস্থ হইতো এটা দোয়া শিখবে 15 জন মরে যাগো রোডে এটা মুসলমান তোর বড় কি দিয়ে তুই বিদে দিস তোর বয়স তোর এত বড় বিল্ডিং এত বড় ইন্ডাস্ট্রি এত বড় টিয়া এত ব্যাংক ব্যালেন্স দেখি ক্যাঙ্গুরি গলায় দিস যায় বাপুর খবর জিয়ারত করাই নেওয়ারে শুক্রবার আই রে ইমাম সাহেব টিয়া হাজার দেয় ইম খিললে আর মা বাপুর খবর কোনো জিয়ারত করাই দিও না এটা তো ডর নজর দেয় আসলে লিখের বড় চিহ্নে দিবে ফুয়া বলে চিহ্নি আসলে আবার হন সময় দিতে ডরে ইটালে ডরে ওজন আর বাপর খবর গো জিয়ারত করে দেয় আমার খবর গো ইমাম সাহেব শিয়ানের পর বদ্ধা হয় খবরস্থান আছে হত রব্বির হামহুমা কমা রব্বায়ানি সগীরা আল্লাহর মা বাপর মাপ গই দিও টিয়া দিয়ে দুই টিয়া 1000 টিয়া লেট বাড়ি দি এলে লই যাবি যতদিন ন শিখো দুনিয়ার মূল ওই বেগ কোনো দোয়া করলে অনর বাফুল্লা যে দরদ হইব অনেক কিছু জানান ছাড়া খবর ভারত এলি অনেক তো দরদ বেশ তাইবে না হম তাইবে বাবু অনেকে নতুন মুসলমানের ফোয়ার হতা হইতে অনর বাপে যে অনর এদিক কিন ঘুরি গেল অনর বাপ করে অনেক জিয়ারত করে নিলেন অনর বাফুল্লা দোয়া করি না ফেললেন দোয়াও জিন্দগি শিখে ফেললেন অথচ অনেক বৃহৎ উগ্র মানুষ সমাজের এস্টাবলিশড একজন পারছে অনন্য শ্রেণীতে মানুষ বান নাই কিন্তু অনর বাপ ফাঁ দেয় আর ফোকানলে তো অনগরস ইন্নাহু আহলাকাহুম যেই সব মাইনসি সমাজন নিজে হতাইবে হইব মানুষ শেষ হয়ে গিয়ে বালা হামার হইতো ন মুসলমান আর যাইতো ন আল্লাহর হাবিবে হদ দিতেই মুসলমানের শেষ করে দিই আজ এ মুসলমান হল তুলিবের মতো হন কোরআমিন ওষুধ আর নাই 1 কোটি 20 লাখ ইহুদি দুনিয়ার মিজিদ 200 কোটি মুসলমান 1 কোটি ইহুদি 200 মুসলমানের 200 কোটি মুসলমানের ঠিয়া দেয় হনকে তো মাতিবার মতো শক্তি নেই মায়ের হে মরে যাবে হারন এমন বই মুসলমানের অন্তরতাই সে দেয় আয় লাগিলে আরো মারিব আরো শেষ করে দিব আরো শেষ করে দিব এলে গত্ত গত্ত বিহন শেষ করে দিব কে মাইতো না 2 নম্বর বেয়ারাম হইতে সন্দেহ উড়ো হইতে লামার পর্যন্ত শিক্ষিত হইতে অশিক্ষিত পর্যন্ত ব্যাজ্ঞানত্ব নেই সন্দেহ আছে মাইফল বুতুর ওই সন্দেহ আছে বিশেষত আক্রমণের সবচেয়ে বিষয়বস্তু ঈদে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আমি ওয়াজ লম্বা করতাম না যুবক ফল বসে ফানলাতে 2-1 শব্দ হইল অথচ যে নবীর তো ঈমান আননিল আল্লাহ তাআলা নিজে সন গরি শপথ করে হইদ ফলা ও রাব্বিকা লা ইউমিনুন একজন তো ঈমান নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবিয়াই যেদিকে যে স্থানে যেইলে আদর্শ দিয়ে ইন যদি সন্তুষ্ট চিত্তে মানে ননে দয় হষ্ট হইলে ওইনের ব্যাপারে খুশি না তাই দয়তো মুসলমান আর একবার মুসলমান দাবি করি রে আল্লাহ রাসূল রেহাম্মান গমলা রেহাম্মান সন্দলা রেহাম্মান বালানা লা রিয়াম পুরানো মিলের ইল্লে শব্দ যদি হয় দয় আল্লাহ তাআলা ফরমাতন দিত মুসলমান আজিয়ান উর্মিক্য হইতে শুরু করে নিসুর্মিক্য পর্যন্ত ব্যাগ গুণোত্তম বিভিন্ন সন্দেহ আছে
অতি সাম্প্রতিক সময়ে বিশ্বযোগ্য বিষয় গিয়ে যে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানব আল্লাহর ফরজিবের জায়গা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবে এত বিয়ে কে করি ঢুকে দিয়ে মানুষের সন্দেহ উক্কু পুরুষে কেন এত বিয়ে করে মুসলমানের ফল আর হাসাই আর যারা ওয়াল মসজিদ করি ইতারা হাসাই ফুসল লয় হুজুর এল্লে যে এত বিয়ে করি আর নবী এই এত সত্য কিন্তু কিল্লে করি দে হ্যাঁ তো তোরা এই জিনিস শিখে দিয়ে হনে তুই জান হাসা প্রশ্ন করলি তোর তো সুপ্তা গোনা ছিল আর নবী করি গিয়ে আলহামদুলিল্লাহ ইয়ার নবী শরীয়ত ইয়া নাই মানে লই গোড়া দুনিয়ায় আর নবীর ব্যাপারে সন্দেহ সৃষ্টি করে দিতে নবীর তুই বেগেম বালা এই প্রশ্ন তো আজিয়ান নয় বেয়া এবার তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দুনিয়ার তুন জনর 100 বছরের মধ্যে ইহুদি হলো তুললি বিশ্ববিখ্যাত ইহুদি পণ্ডিত হার্ভার্ড রিসার্চ ভদ্রলোক দি লাইফ অফ প্রফেট মোহাম্মদ ইবে লেহেক দে মোহাম্মদ সারাটা জীবন পর্দার কথা হয়ে গিয়ে কিন্তু মুহাম্মদের পরিবারের মধ্যে পর্দা নছিল মুহাম্মদের পরিবারের মধ্যে আব্দুল্লাহ বিন জুবাইরের মতো যুবক মানুষ আয়েশা সিদ্দিকের বিছানো শুইতে একটু আয়েশা সিদ্দিকে এবার মাথার তেল লাগাই দিত মাথা আঁচুরে দিত গোড়া দুনিয়ার পর্দার কথা হই কিন্তু মুহাম্মদের পরিবারের পর্দা নছিল আর ফল যত হতাইম পরে তখন মাথার নিজে স্ট্রাইক করে তখন রসুলুরে একেবারে নিঃসন্দেহভাবে হনরহমর হন প্রশ্ন ছাড়া মানিবের ব্যাপারে আল্লাহর জিয়ান অর্ডার ইয়ান হতো মানতে কষ্ট হয় ভিতরে সন্দেহ থাকি যায় আর ফুয়াইও নজানাত আব্দুল্লাহ বিন জুবাইর বা হন ইবে কিনলে মায়েশা সিদ্দিকের বিছানা শুইতে আইব মায়েশা সিদ্দিক সুলন বিছে আসুরি কিনলে দিব তেল কিনলে দিব এ তো জোয়ান ফুয়া আব্দুল্লাহ বিন জুবাইর আর কে ন এবার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আর মা হযরত আয়েশার বড় বোন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ফুয়া হযরত হালাল লয় বোন ফুতুল লয় হন পর্দা নমাতঙ্কা নাই হালার বিছানো শুইতে আইতে দিব হালায় মাথার তেল দিতে দিব হালায় মাথা আঁচুরি দিতে দিব আর দ্বিতীয়ত অতল দি মায়েশা সিদ্দিকের তো মনে ফোয়াসা নোয়াছিল দে বইনের ফোয়া দুনুয়া উরওয়া বিন জুবাইর আর আব্দুল্লাহ বিন জুবাইর দুনুয়ারে ফালাই রে ডর করে কিন্তু মায়েশা সিদ্দিকের রাদিয়াল্লাহু তাআলা অন ইতিহাস জানুন না অন তো সন্দেহ ছড়ি কি অন তো ঢুকে দিই শেষ করে দিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বিয়ে কে করি এত বিয়ে কি ইসলাম তাকে আরো আগা আসিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার 9 বছর বয়সে বিয়ে করি বাল্য বিবাহ গুরু মাইফরকে বিয়ে করি আরেক সন্দেহ হারণ এই সন্দেহ হয় নিরসন করি না পারে হারণ গোটা দুনিয়ার ফেসবুক গোটা দুনিয়ার ভাইবার গোটা দুনিয়ার হোয়াটসঅ্যাপ গোটা দুনিয়ার ইউটিউব গোটা দুনিয়ার যত উল্লা গুগলে তো শুরু করি ব্যাগ দিনের কেন্দ্র ইহুদি হল এক এক প্রশ্ন ছুড়ি দে এক এক কান সন্দেহ গোড়া ময়দানের সারি দে আর ফলে ইন চিন্তা করতে করতে ইমানও সারি নিতে পারে আবার সন্দেহ তুমি মুক্ত আনতে পারে ফলে সন্দেহবাদী মানুষ হিসেবে ডর পুরো ইসলামও তো নাই পুরো দুনিয়ার নিজে কাফের হয়ে নেওয়া যায় আর একখান জিনিস যদি পরিপূর্ণ আস্থানতা দেয় ইয়ার লই চলন না সম্ভব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবন বেগুনের সুবিচার করি দুনিয়ার মাইফলের জীবন তো খবর দি ফেলাই তো দেখ তুমি বাঁচাই না মাইফলের জীবন স্বাধীনতা প্রতিষ্ঠা করি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষ সম্পত্তি যে দুধ দিয়ে মাইফলের ন দেখে নিঃসন্দেহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর জুলুম করি অর্ধক্ষে দিয়ে ইন যে মাইফুনের মাইফত তো মাথাতে স্ট্রাইক করে
যে বহু সম্পত্তি খাইবার লাই চাই রই ইটো দেখার দে ভাই হলো ডবল ভার ইতি সিঙ্গেল ভার ইটা তো মনত কষ্ট হয়েছে। আর এটা তো ধন্যা গুণা নাই, কোরআন নাই। 60 বছর বয়স হয়ে গিয়ে এক খাতা কোরআন শরীফ চিন্তা কি না পড়ে। কোরআন শরীফ তো দুনিয়া তো উঠে গিয়ে এখন ফেসবুক শরীফ পড়ে দেন হয়েছে, অনুসন্ধান যাইব কেন? ইতালে বাংলাদেশত হিন্দু হনভদ্রলোক মারা গেলে ওর সম্পত্তিও মাই ফেলে না ভাই। ইয়াল্লাই হন হতা নাই, ইয়াল্লাই বাংলাদেশের হিন্দু মাই ফল হনদিন ধর্মের বিরুদ্ধে মিছিল না। কিন্তু আজ বাংলাদেশের রাজধানী ঢাকাত মাইফল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ধেককে দিয়ে সমতা আইন করি বেল্লাই বাংলাদেশের মাইফল ইসলাম ও ধর্মের বিরুদ্ধে আইন বদলে বেল্লাই মিছিল করি এই দেশ জীবনের সম্পত্তি এই নিত্যনার পরিত্রাণ কি? অন ডাক্তার হই, অন ইঞ্জিনিয়ার হইও, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হইও, কিন্তু বাফর খবর জিয়ারত করেন না জানে। বাম্মুরগি দেব বাফরও দুনিয়ার তুম বিদায় দিবেন লাই। তৃতীয় তকবীরের পরে যে দোয়া পড়ে এই দোয়াও মুসলমানের ফলে খাই না জানে অধিকাংশ। এটা হইন্য করে আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা শাহিদিনা গায়বিনা, এটা তুনেদুল লম্বা দোয়া মুখস্থ নাই। ইতালে মৌলরি গুতুয়াই জানাজাত ওজো দোয়া ভরি দাও, নিয়ত ভরি দাও। আজ জন্ম হইলে সিল্লের কা তুই জানাজার মাঠত হ দোয়া ভরি না দিব না, হ্যাঁ তো দোয়াইবে ভরিলে কি তুই শিখি তেরিবি না কে হন একটু লম্বা দোয়াইবে হদা একটু লম্বা দোয়াখানে শিখুম তুই তো হতে গিল্লে হদ দেয় হদা আতিকের দিন উনি বেললে একবার উনি আনা শিখুম কেন ডেলি 15-20 জন মরত না 15-20 বার উনতাম থই না মুখস্থ হইতো। এটা দোয়া শিখবে 15 জন মরে যাগো রোডে। এটা মুসলমান তোর বড় কি দিয়ে তুই বিদায় দিস তোর বয়স তোর এত বড় বিল্ডিং, এত বড় ইন্ডাস্ট্রি, এত বড় টিয়া, এত ব্যাংক ব্যালেন্স দিকে ক্যাঙ্গুরি গলায় দিস যায়। বাপুর খবর জিয়ারত করাই নেওয়ারে শুক্রবার আই রে ইমাম সরে টিয়া হাজার দিয়ে ইম খিললে আর মা বাপুর খবর কোনো জিয়ারত করাই দিও না। এটা তো ডর নজার দেয় আসলে লিখের বড় চিহ্নে দিবে ফুয়া বলে চিহ্নি আসলে আবার খন সময় তিথের ডরে ইতালে ডরে ওজন আর বাপর খবর গো জিয়ারত করে দেয় আমার খবর গো ইমাম সাহেব শিয়ানার পর বদ্দায় খবরস্থান আছে হত রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহর মা বাপরা মাপ গই দিও টিয়া দিয়ে দুই টিয়া 1000 টিয়া লইর বাড়ি দি এলে লই যাবি যতদিন ন শিখো দুনিয়ার মূল ওই বেগ কোনো দোয়া করলে অনর বাফুল্লা যে দরদ হইব অনেক কিছু জানান ছাড়া খবর ভারত এলি অনেক তো দরদ বেশ তাইবে না হম তাইবে বাবু তো অনেকে নত কঠিন লার আমরা তো কথা বাসায় সুন্দর নলাদ নাই বুঝি না তো মানুষ ইল্লি হয়ে গিয়ে বুড়ো হয়ে গিয়ে আমি একবার ফুসেল লইলাম আর ডম মারতো না তার বাসাকে দিন দিন খারাপ হয়েছে কত বাসা খারাপ হইব দেখিয়া হত তাগ দুবো বইন তোর বড় তোর দাদি মাই ইফাদেই নইতু ইতালে তুই ইসু তো হলত করে মদ দিয়ে দে মধু হবে বললে মনন নাই ইতালে তুই এই দুনিয়াতে বরবাদ গেছ গালিয়া। মুসলমানের ফোয়ার হতা হইতে অনর বাপে যে অনর এদিক কিন ঘুরি গেল অনর বাপ করে অনেক জিয়ারত করে নিলেন অনর বাপ হলে দোয়া করে নিয়ে ফেললেন দোয়াও জিন্দগি শিখে ফেললেন অথচ অনেক বৃহৎ উগ্র মানুষ সমাজের এস্টাবলিশড একজন পারছে অনন্য শ্রেণীতে মানুষ বান নাই কিন্তু অনর বাপ ফাঁ দেয় আর ফো বানলে তো অন করেস আরে মতার থেকে রে ফুসেল লয় ওবা মানুষ খেয়ান আসিল ইন এখন উড়ে গিয়ে আর একবার হয়তো বেউন হয়তো বালা আসিল আর হয়তো মরিবের আগে জিয়াতা আসিল আশা কথা হয়ে দিতে আর কেন এইসব সন্দেহ জবাব কন্যা পড়া ইতাল্লাই আল্লাহ তাআলার কোরআন প্রথম নাজিলত কই দিয়ে করা পন্নাবর আজ গোটা দুনিয়ার একটা বার মুসলমান ছাড়া আর ক্ষেত্র নাই হনই হতে বাল নাই হন হিন্দু বিক্ষুম নাই মুসলমানের তো মাগন ছাড়া আর হন আম নাই গোটা দুনিয়ার অশিক্ষিত মানুষ যত পাইবেন বেগম মুসলমান হতে পারবেন আর তো হিন্দুর ফোক বুঝল তোরা নবী এত গমইলি
বছরকে মাই ফকুকে বিয়ে করবি আমি তো মাই সত্যি জানতাম না যাই আর ফল তো জানতো এই আব বললে হত দে ঘটনা কি আর নবী 9 বছরকে মাই ফকুকে বিয়ে করবি এটা তো ফইলে সাতত গাল নাড়ি দন দরকার আছিল দি তুই জীবের দেবতা হস রামচন্দ্র এ রামচন্দ্রের বাপ দশরথে কেকইরে বিয়ে করিয়ে 8 বছর বয়স আর কত বছর বয়স করিয়ে তোর কত 8 বছর বয়স করিয়ে তুই এই কে কেন চাস আর আমি কে কে চাস নালা ছড় গিয়ে একজন তুই গোসল করে তুই সদারস গণর কে ঘটনা কেন বহু বিয়ে কে করি বহু বিয়ে ন গ্রহণে রামচন্দ্রের মা 3 রাজা দশরথ তুমি বউ 3 কৌশল্যে কেকই সুমিত্রা আর দায়িত্ব লে হতা হইতে মস্কের হতা নয় ঈশ্বরচন্দ্র বিয়ে করতে 8 বছর বয়স রবীন্দ্রনাথ বিয়ে করতে 11 বছর বয়স মাই হয়ে বিয়া বঙ্কিমী বিয়ে করতে দিতে বহুর বয়স 5 বছর দেবেন্দ্রনাথ বিয়ে করতে বহুর বয়স 6 বছর জ্যোতিরিন্দ্রনাথ বিয়ে করতে বহুর বয়স 8 বছর সত্যেন্দ্রনাথ বিয়ে করতে বহুর বয়স 7 বছর ইংল্যান্ডের মেয়ে লীনা মোনালিসের বিয়ে করতে 5 বছর বিশ্ববিখ্যাত রাজা ফার্ডিনান্ড স্পেনের রানী ইসাবেলের বিয়ে করতে বয়স 5 বছর নাই বয়স ইসাবেলের তুই না দেহ আর কিনকে দেহ আর দেশত ফর্দার নান বিভিন্ন জায়গাত গেলে হয়তো জোর একটা ফর্দার ওয়াজ করুন কিয়া হয়তো মাই ফেপারে বা ফর্দ হয়ে যাবি হ্যাঁ তুই ডেলি কেন মাই ফর্দ নিশ্চয় তুই চাইস তুই না চাইলি তো আরে কেন যাইতো তুই কে কর তোর চোখ খারাপ হয়ে তোর ওষুধ কিনে দেওয়া দৌড়া তোর কথা না ওষুধ দেওয়া আছে শুধু তাই নয় হিন্দু হলো জিকির হইল হরে কৃষ্ণ হরে রাম এই কৃষ্ণ তুমি বহু হত্যারণ না 16,168 with responsibility I have talking this আমি বাংলা সাহিত্য ছাত্র দায়িত্ব লে হতা হই 16,168 ই কেন দেখা সবে সুলাইমান আলাইহিস সালাম তুম বউল দে 99 দাউদ আলাইহিস সালাম তো 7 ইহুদি অলত্ত আছিল বহু বিবাহ হিন্দু অলত্ত আছিল খ্রিস্টান অলত্ত আছিল মুসলমান অল নোয়ান দুনিয়ার নিজি চলি এসে জিনিস গ্রহণ করিয়ে দেয় ও তো মুসলমান লেখে হুঁডস মুসলমান হল তো যদি ফোন না থাকতো দয় ইন্দাহাই দিতে আর গুড়ো মাই বিয়ে করলি বাপ রাজিনতায় মা রাজিনতায় মা হাঁদে আত্মীয় হাঁদে স্বজন হাঁদে বহু বরদাস্ত না করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফালক পুত্র বোঝার তো সারে দিল হযরত জয়নাবরে যেটা আবার বিয়ে করি কি ইয়ান লইয়ের সমাজন মিজি বিপ্লব কি আল্লাহ তাআলা কোরআন নাজিল করি কি সমাধান দি কিন্তু মাইশা সিদ্দিকের ছোট বিয়ে গরত দেয় আর বত্তু কে না হয় যাচ্ছে ছোট মাইকে বিয়ে করি গুস আর ওকে সিদ্দিকে না হয় দান নাই ছোট দনল জনকা আয়েশা সিদ্দিকে না হয় দায় ছোট ওনার বিয়ে করুন কে হই গেল তো হলো কথা না হয় এত বছর পর তুই গিলে হতাই কবি আর দাদি আর ফুর বয়স যারা আছে 8 বছর 9 বছর বিয়ে হই আর দাদিরা হইতাম না হয়তো দাদি তোমার সালন ইলে মজা কা হদা আর রাতে না আলগা বেড়া রান্ন বাজো তো আইসক্রিম নাই হতো আলগা বেড়া রাত বাইছি তাহলে মজা নাই আর বয়স তো হলো 8 বছর তার বিয়ে হই অন জবাবই দিতে না আচ্ছা মুসলমান তো ফোন না নাই মুসলমান সন্দেহ করি হাতে পৃথিবী থতা হইবার অধিকার আছে বেগুন থেকে গাও তাহলে বুঝা যাবে জিনিসই আর খারাপ জিনিস ন আছিল ইয়ান সমাজের নিজে সালু জিনিস আছে আজ ইয়াই অনেক জিনিস রে
রেট্রোস্পেক্টিভ আইন দিয়ে বিচার করি ক্ষমতা নতুন নাই। ই শুধুমাত্র ইতো রোজানা দেয় ইন হন ব্যাপান্ন। হিন্দুত্ব আছে, মুসলমানত্ব আছে, খ্রিস্টানত্ব আছে, ইহুদিত্ব আছে, দেবতাত্ব আছে, দেবীত্ব আছে, বেগুনত্ব আছে। শুধু তাই নয়, একজন 500 মাইফা বিয়ে করে দেয় না, কিন্তু 500 বাইয়ে মিলি রে উগ্র মাইফা বিয়ে করে দেয়। এলিও আছে হাঁস বাইয়ে পঞ্চপাণ্ডব, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, সহল, নকুল, 500 জন বিয়ে করে দেয় দ্রৌপদীরে। 5 ভাই মিলি বহু। আজকের মুসলমানের পর সবচেয়ে বড় এই গুরু গুরু বর্তমান ফুসাল্লন ক্রিকেট খেলবার 40 জনের নাম হইতে হন হব ছক্কা মার কি হনসমত হন সেঞ্চুরি করি কি আতর ডিজাইন কিরকম আছিল মারানি খেন আছিল এটা গুরু ইরনের বেকিন দেখাইতে পুরো মুখস্থ। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী অলবুতুরে 10 জন দুনিয়ার থাকতে ব্যস্ত সুসংবাদ পাই দেয় 5 জনের নাম হইতেন হইতে। একখান গাড়ি যাত যদি এত যন্ত্র সাহাবুর হবে গাড়ি তো জিন্দগি নয় বিক্রি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম মালাহুম মিন মালজাইনা মুইলিন গায়রুল বাবে সাইয়্যিদুল মাওলাল আজল। সালাতুন ইয়া আবু সুফিয়ান বড় দুশমন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে অল্প বয়সে বিয়ে কইল। কিন্তু প্রশ্ন না হলো হাদিস দাইন না কইতাম তাই না। হারুন সমাজ ব্যবস্থা ইল্লা আছিল। বঙ্কিমকে বিয়ে করি কি, ঈশ্বরচন্দ্রকে বিয়ে করি কি, দেবেন্দ্রনাথকে বিয়ে করি কি, রবীন্দ্রনাথের বাপে রবীন্দ্রনাথকে বিয়ে করি কি, এল্লা হলো প্রশ্ন নয়। বরঞ্চ এতে ছোট বিয়ে দেওয়ানোর মানুষ মনে করতে তো বাইক করতে হবে। সন্দেহ নিরসন যতক্ষণ নয় অনরিমান ততক্ষণ পর্যন্ত গাঢ় হইত শেষে যাবে। অনর্থ জিনিস সিনা পড়ে দাহা পড়ে। জি ওনারা সাথে আসন না জানা কি না আরোগ্য মাইকেল প্রশ্ন তুলি দেখতে হইলাম তো বেউনলে আলোচনা না করিম মাইভর সম্পত্তিকে অর্ধেক দিই ইয়ানো আর মাইফলের খুব বেশি স্ট্রাইক করি। বিশেষত শিক্ষিত মাইফল তো এখন টেলিভিশনত ফেসবুকও তিন লই যথেচ্ছ মন্তব্য করে যথেচ্ছ। যুবক ভাই হল একখানা মন্দির উন্নয়ন ইসলাম সম্পত্তি বিভেদ করে কি দেয় সম্মান আর মর্যাদা অনুসারে নয় প্রয়োজন অনুসারে। কথা বুঝতেছে না নাকি নয়? সম্মান আর মর্যাদা অনুসারে নয় প্রয়োজন। মার মর্যাদা বেশি না ফুয়ার মর্যাদা বেশি? কিন্তু বাপ মরি যাওয়ানোর পরে মায় বেশি সম্পত্তি পান না ফুয়ায় বেশ পান? ফুয়ায় বেশি। মায় তো বাদ পর আব্বা কেনা ফুয়া বেশি ভাই খেয়া হারুন আল্লাহ জানে দে বাপ মরি যাওয়ানোর পরে মা তো ফতিয়ে দেওয়ানো করিব ফুয়া তো ফতিয়ে দেওয়া মা তো 40-এ দেওয়ানো করিব ফুয়াতে 40-এ দেওয়া পড়িব। সমাজের সমস্ত লেনদেন আত্মীয় স্বজন আইলিন ব্যাগে সামালা পড়িব দে ফুয়াতুন মাতুন হেনা খরচ করানোর কোনো দরকার নাই।
ইটা লে আল্লাহ মর্যাদা অনুসারে ন দেয়, মর্যাদা অনুসারে সম্পদ দিলে মা আরো সবচেয়ে বেশি দিত, ন দেয় আল্লাহ। মানুষ এলে মা থেকে রবে এডিয়ার মাস তো নমা এটা ফোয়া পর্যন্ত হইতুর নাম বৈদিক কে দেন আর এডিয়ার ফইলে হইতুর নাম বৈদিক তো ও আল্লাহ হইলে ভাই কিন্তু মানুষ আমরা জালালি হইতুর নাম বইতে আইতে ফোয়াইন আলহামদুলিল্লাহ আমরা বেশি ভাগ্যবান মানুষ। আল্লাহ এই সমস্ত ফোয়ালটা দিনের বড় হবে তৌফিক দান করুন। আর ফল জোর আইলো এলে ফর্দা বুধুর দাঁত গলা দে মায় টানিলে জগি দি বাপে টানিলে জগি দি হয়তো মো লই মিশা তা হতো তো তাহলে বইতে আগলে কথা যাইরে সোয়ারায় ঘুম নিয়ে বুঝে ওয়াজ তো এটা শহরে শেষ হয় আর এটা 3টা 4টা বাজে ওয়াজ শেষ হতো রাইতো 3টা 4টা বাজে যায় তো মলই ডাং মেরে ইয়া নবী সালাম আলাইকা হই তাড়াতাড়ি যায় মায়ের তো বাপু ঘরে তুলে দিব ফুট মানুষের হয়তো বিরিয়ানি বেগুলো যেরকম ফান লাগে ঠকে দিলে বন্ধ সাল আর ইসলামের সমান অধিকার হনকে আর না দেয়, মানুষ মর্যাদাগত দিক দিয়ে সমান দেয়, সমান অধিকার না, অধিকার সমান না। আর তো হত্যায় বেশিলাতে নোয়াত লাগবে, নোয়াত আর এত বড় হোক আর ফুয়াইবের বয়স হইলে মাত্র 6 বছর ইটারও যদি নোয়াত যোগ্য সিলাই দিতে হয় খেয়ামত হবে না নিয়ামত হইব খেয়া সমান অধিকার তো ফিনসুন ফুট তাহলে ইসলামের যথাযথ অধিকার অ্যাপ্রোপ্রিয়েট রাইটস যথাযথ অধিকার যাতে যে দূর লাগে এর দূর হায় আধা কেজি হায় ফোয়ারও যদি হতায় আধা কেজি হা ভাই ফুয়ায় দুধ থার গুঁড়ো ফুয়া দে আমি দুধ খাই ব্যস্ত দিতাম না তো আর তার কিছু হাবুল তাহলে যাতে যেদুর অধিকার আল্লাহ তাআলা মানুষ বানাই মানুষের অধিকার বুঝে প্রয়োজন বুঝে ইতালে সম্পত্তি যারা যেদুর দেয়া পড়িব হয়তো মারা না মর্যাদার বেশ দে বুঝিলাম তো মাই পরে কত দি ইয়ে তো ভুল করি মুসলমানের বলে আর বা মরে যাবে সময় তার রাগি আর বোন রাগি এক ভাই কথা হন না একজনেরই ফুয়াগ্য আর বাপে 3 লাখ কোটি ব্যাংকর রায়গি আয় হলাক খাই আর বইনে ইয়ে তো আর বইনের আর বইনের জামের মাথা হার বলি যে ফোয়ান হইলাম বলি রে আনলে আবার দাসের দূর হয়ে গিয়ে সে আর এটা খালা আল্লাহর দোষ দে আল্লাহ আর মাইফা বানাই বলে আজ গিয়ে দূর হইলাম দিয়ে আল্লাহ হয়তো বন্দা আয় জানি এখন আর ভাবছে তো মরে গিয়ে দৌড়ত বেশি মানুষের হয়তো তার বাপ মরে গিয়ে বিয়ে করে দিস না করে সামালে ওখানে নিতে আর যাতে বিয়োগ্য করাইতে গিয়ে যারা মাইফাইনুম সমন্বী যে হটিয়া হামিন দেওয়া পড়িব দেন মুখ আমাতঙ্কা হ্যাঁ আরো বেশি আইনে দুইলাম দেরি আর তো 2 লাখ টাকা 4 লাখ টাকা কি দি ফেলাই নমাতঙ্কা হওয়া হামিন দি ফেলাই তো বুঝিবের আনি দিবের তাই না আনি তিতান্ন কি দিয়ে আনা পড়িব দেন মধ্যে আনা পড়িব 1 লাখ টাকা দি ফেলাইলাম এখন আয় হলাক টাকার মালিক বিয়ের পরে আয় 2 লাখ কোটি আর মালিক ছিলাম তো বিয়ের পরে হলাক টাকা গিয়ে গাত এখন আর বোনের বিয়ে যাতে দিন ইতি জামাই ইতির হলাক টাকা দিয়ে সমত বিয়ের পরে আয় হইলাম 1 লাখ টাকার মালিক বিয়ের পরে আর বোনের দি আল্লাহ তোর ঠকায় দিনে ফদনি কি হদ দেই না আল্লাহ জানে হুন্দি তো মনে টিয়া হুয়ুত্তর হওয়ার ব্যবস্থা করিব দুনিয়ার কেন যাইল মুনিব জানে দে ইয়ান বলি আল্লাহ তাআলা ব্যবস্থা শুধু তাই নয় হনুগ্য মাইশ তুনুদ মাইফু আছে মরত্ব নাই সাসা জেড়া লয় বাইল লয় তার লোক কিছু চললে বহুত বছর কিন্তু যাতুন মাইফু আছে মরত ফোয়া নাই ইতে মরি যাওয়ার পরে সম্পত্তি বেগে মাইফুয়াই ফেবু
নাকি শত যাত্রা ভাই হলে কিছু ফতু হইব মামাতন কেউ আনে মাই বই যে তুই নে দে আর বড় সম্পত্তি আজ এটা তো ভাই হলো আর ও আল্লাহর বাপর লয় 14 বছর কেস ভাই এটা বলে কি ভেবু সম্পত্তি আল্লাহ হাতে খাইব হয়তো আল্লাহ খিল্লে দিও দে দুশ্মনরে হয়তো বন্ধু বানাই বেললে দিয়ে তোর তো যাতে বাই নাই বাম মরে গিয়ে গো তোর বিন্ডাইবে হাইলিয়া একদিন তোর ফুয়ার তোর নানার বাড়িতে ইস্তেমানো হইব তোর জামাই তোর ওর বাড়িতে ইস্তেমানো হইব দুনিয়া গোড়া খুঁজিস আগুই তোর রক্ত লয় সম্পর্ক আছে তো তোর সত ভাই জেড়ে তো ভাই হল লয় তুই আইলি তোর বাবা তোর জামাই আইলি তোর ফুয়া আইলি খরচ গত ইটের সম্পত্তি তুই নিতে তা হারাপ লাইব দে আয় কথা তুই আইলি তোর জামাইরে কেন সুন্দরভাবে চালাই ভান তোর ফুয়ালোর আদর কদর করে ভান তোর তুন কিছু সম্পত্তি তেরে দিয়ে তোর খরচ করি ফেললাই সম্পর্ক ভালো রাখ আর মুসলমানের হতে দিয়ে কিনলে মাই হতে দিয়ে কিনলে তুই জানো না কিনলে দিয়ে তুই না জানে হতাকা হস এতে গেলা হাইতান তো সোয়াক গলে আন্দা সরা বাড়ি হলে আন্দোল নাই মারার দিতে হতে আন্দোল নাই বলে তুই মারার সম্মানিত ভাইও তাহলে ফন্না আল্লাহ এন ন প্রথম কোরআন হারাগু আর না দিলই দে এ করা ফর মুসলমান হলের হইতে হয়ে যেতে না বলতে না হইত আর মুসলমান তো এটা আল্লাহ হজ্জে না বাজে তো হনুমান সেটা বান নাই নাউজুবিল্লাহ প্রায় জায়গাত কই হতায় প্রায় মানুষ এটা আল্লাহ হজ্জে আছে জাল্লো হজ্জে বাজিও এটা আল্লাহ মাত বল আমার তখন কবা আল্লাহ হজ্জে বাজিলে কি আল্লাহ প্রথম কি হয়েছে গিবের লয় মাথা বলা বন্ধ ইটার ঘর বাড়ির জন বন্ধ হয়েছে ইটার ঘর বাড়ি তো যাই মাত বলো বন্ধ খিরোড তুই সালাম নগলি দা করে হতে দিন আল্লাহ হজ্জে বেচে না মাতি তো ফলানার ঘর কেন আর দাহাই দিতে পারবে নি হতম দিস অগুয়ে না হয়তো বাজে আর একটা দাহাই দেও না হয়তো নসেনি হয়তো ইটার আল্লাহ হজ্জে আছে হয় না ইটার বাড়ি তুমি কেয়ার বাড়ির নজর হজ্জে হইলি তুই যে ফজর আজান দিলে মসজিদিন ন যাও আল্লাহ তোমার হজ্জা না বাজিলে তুমি মসজিদ ন যাও আল্লাহ তোমার মাত বল বন্ধই দে না তুমি আরে হাই আল্লাহ চলা কইলে নো ন আল্লাহ তো নাই দিয়া আল্লাহ জমিন তাই বিয়া আল্লাহ নিয়ামত খাই বিয়া আল্লাহ ডাকো তো অফিসের ন যাই বিয়া 4,000 টিকে 6,000 টিকে 13,000 টিকে গার্মেন্টসর চোরি বাসাই বেল্লাই ফজর 3 ঘন্টা আগে উড়ি রে চাঁদর গাড়িত করে আমরা যেতে পারো আর যেই আল্লাহ এত নিয়ামত দি এই আল্লাহ ডাক মারলে আল্লাহর অফিসে যে রাজিরে দিন নেওয়া হে আল্লাহ সালাম ফল হারাম নয় ভালো না আল্লাহ সম্পর্ক নাই তো আল্লাহ বাদ দিয়ে গেলেই তো মালিক থাকতো না দুর্বল হইলেও আত্ম বল থাকতো মালিক ন তাহলি এটা সবল হইল এটা তো বল না তাই বাগরটা এত বল সিংহত্ব না এত বল তো সুন্দরবন সারে নয় তো না এটা এটা জানা তো বল তাহলে কি মালিক তো নাই যে পারে জ্বালা বাড়ি লিড়ে দূরে শৈলে যায় ইয়ালোর গাথর ডে ফাতা হাত দেয় ইয়েলে দিয়ে দেই দেই চকুর আঙ্গুরে ফাঁকার ইয়েলে না হয়তো খোয়াইস তো মারি দাও না হয়তো কি মারত দেয় তোমার গদ্র দেখ নিজে সদায় সাহায্যতে মারা পড়ে তো তাক কলাছ না তুই কেন বুঝবি হতে খেয়া হতে আজ তিতের যাই খেত করে দিই ঘুম এটা ম্যা করে এক চিৎকার মারিব তখন দেখবি তুই তো মালিক ন ভাড়া পড়ে দিবে বেগুন লাড়িলি রাখে খেয়ে আর তো বল ব্যস্ত হইলো মালিক নাই এটা তো বল হম তাইলো কি আছে মালিক আছে আজ মুসলমান মালিকেরও ডাক না দেন ম্যা না হত বেগুন যার গায়ে থাকতে আসে দেয় খেয়াই আল্লাহ নজার আল্লাহর হাসে নসার আল্লাহ সম্পর্ক বেয়ামলে ধ্বংস দিবে সম্মানিত ভাইও বিশুদ্ধ যুবক ফল তুই আর ফহুদ হনুজ্ঞ ফয় সুন্দর করে ওয়াজ করলে এখন যুবক খুয়াই আমি ফয় পেলে দোয়া করি আমি মরে গেলেও কোনো সুবিধা নেই দিন কথা হয়ে পেলে মানুষ তৈরি আছে
তুই জিন্দগি তুই গমাই ভর ফিসি ফিসে আনি আনি জিন্দগি ফেলাই দিলি দি নিজেরও যোগ্য করছো না দুনিয়ার মাই ভাবে কোন তোর ফিসে আনি তুই উম্মতুল্লাহ কি করলে আরো হয় দিকে শক্তি লই তেন ব্রেইন লই ইগ্গো ইমাম গজ্জালি থিয়ে গেল গোড়া উম্মত থিয়ে যাবে উগ্গো ইমাম সাহাবী থিয়ে গেল গোড়া উম্মত থিয়ে যাবে আজ এ ব্যাগ গুণ দুনিয়ার ফিসে দিয়ে আর দৌড়ি কে উম্মতের রক্ষা করি বেলা আগাই ইটার লাই দুনিয়া বাদ দিতাম না হতো না দুনিয়া বাদ দিতাম না আমরা ব্যাগ গুণ গাড়িওয়ালা মানুষ এর সাত কাইনের দেখুন পয়সাওয়ালা মানুষ আমি গাড়ির শরীরে দেই গাড়ি যত জোর চলিব নজর তত সামনে দাঁড়াবো আমরা অ্যাক্সিডেন্ট করি না অনেক দুনিয়া যত বেশি করিবেন নজর তত বেশি আখেরাতের দিকে তা করি তুই অনেক দুনিয়া নিজে আল্লাহ আল্লাহ আজ আর নজর আখেরাতের মিক্কা নাই আর নজর দুনিয়ার দিকে এটা অ্যাক্সিডেন্ট করি ব্যক্তিগত কান হতা হয়ে ছোট খালে সাইকেল চালানি শিখি এইটু রাস্তা দিয়ে যাই ইন্দি ডহদে মানুষের হইয়া ইনত বেগুনত ফেহানা আছে আইলে টিটিরে টিটিরে যাই আইন নজানি দি সাইকেল চালাইতে গেলে কি করা বলো হনবত শিক্ষি দেরি এলে করে যায় ফুয়াক দুও তিন ফিসুর তুন ডাক দিয়ে এই হতে কি সাইকেল চালাতে ফিসু চাক্কা না চলাতে না দেহর আই ফিসু চাক্কা চাই দুজু খেয়ে আরো সরাই তুলো নজার দেয় গুড় হয়ে উঠে দিদি টানি খেয়ে অতলত না আমি অষ্টম শ্রেণীর থাকতে এই ঘটনা ফুরার তো মনত আছে কে নতলত দেয় আজ মুসলমানও কিছু চাক্কা নচলে কে আর দুনিয়ার মিকে যেতে চাই আখরাত ধ্বংস আখরাতের মিকে যদি চাই তো দুনিয়াও ঠিক ঠিক তো তেলে ফুথন নজর ওপরে যতক্ষণ না করিবি নজর আখরাতের মিকে নজর আখরাতের মিকে আমি বড় মানুষের উদাহরণ দিই স্কুল কলেজ মাদ্রাসা বার্ষিক খেলাধুলো হয় ইন্দি ফোহরটা দিয়ে ঘরে দিই 100 মিটার দৌড় দিবি 1 2 3 হইলে বেগুন দৌড়ি যাই যে আগে যাইতে দিতে ফার্স্ট ওইটা সেকেন্ড ওইটা থার্ড বেগুন ইকে দৌড় দিই আর গুইকে দৌড় দিই ইতে দৌড় দৌড়ে দৌড়ানো ইতারা যে দৌড় গিয়া তো বেশ দৌড় গিয়ে ইতারা আইসে তেলে বিচ্ছিন্ন দাহাইরে ভিক্টোরিয়া দাহাইরে ফ্রেশ পুরস্কার লেভেল এসি উঠে এসি মাস্টার হাসা হাতে স্যার না কি হই দি হয়তো ডিসকোয়ালিফাইড হয়েছে তুই কি হতায় পুরস্কার না পাইম ইকে দোল হাতে দিয়ে জুতা দিয়ে হতে কে জানা এখন দৌড় গিনা হতে কে খেলে দৌড় গুছে আজিও আর দেশত যে সমস্ত বিশ্ববিদ্যালয় প্রফেসর যে সমস্ত বুদ্ধিজীবী ফন্না হম ন পড়ে এত চশমা গ্লাস হয়ে ফন্না করতে করতে কিন্তু আল্লাহ দেখরা বিসমি রব্বিকাল্লাহ যে খলক যে খোদায় তোর বানাইয়ে খোদায় বের চিনিবেল লাই কে দুধ দে ফন্না কে বর আজি আর ফন্না বেগিন আল্লাহ চিনিবেল লাই ফন্না ইতাল্লাই যে ভয় কে দুধ দি এটা গন্তব্য তুন দূরে যাইবে কই আর কত ফন্না করে তত আল্লাহ তুন দূরে যাইবে তত আল্লাহ তুন দূরে যাইবে তত আল্লাহ তুন দূরে যাইবে তত আল্লাহ তুন দূরে আজ সবচেয়ে সুন্দর লাগাতে ফন্না পড়েন না মানুষ কারণ এটা সামনে কেন দৌড়ে আল্লাহ জিকে দূরতে হই কেন এটা দৌড়ানি পিছনে এটা দৌড়ানি দুনিয়া এটা দৌড়ানি আখারান নয় আবু বকর সিদ্দিকের দুনিয়া ইয়ার তুম বেশ করি মানুষ নাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসিডেন্টও আখিরাতে তো প্রেসিডেন্ট আবু বকর সিদ্দিক দুনিয়ার প্রেসিডেন্ট আখিরাতের প্রেসিডেন্ট হযরত ওমর ফারুক দুনিয়ার প্রেসিডেন্ট আখিরাতের প্রেসিডেন্ট মুসলমানও তো দুনিয়া আবার বেশ খাইব না কিন্তু নজরটা পড়িবে আখিরাত আমি উম্মতের লাগবে এরকম কিছু তাহলে সম্মানিত ভাই হল যারা জিয়ত আছে দিন উল্লে দিয়ে যায় আল্লাহ তাআলা বড় সুযোগ দিয়ে এই যুগতর ফলে যেদিকে জানা আর আইব ওই সাথে দিকে ন জানতাম অন মোবাইলের মেঝে যে হন আয়াত যে হন বিষয় যে হন বক্তব্য থ্রির ফয়ে বেড়ে দিলি তো কোটি কোটি বার করে ফেলে আল্লাহ তাআলা এদিকে যোগ্যতা ফলর দিয়ে এটা লেফুত এড উদা উলঙ্গমাই ইফু আছে তো ন এড মেজে কোরআনের তফসিরও আছে হাদিসের তফসিরও আছে হাদিসও আছে ইসলামী সাহিত্য আছে তুই তিন আয়াত পছন্দ যদি হয় তো দুনিয়াও শেষ সুন্দর হইব আখেরাত সুন্দর হইব আল্লাহ তাআলা আর দুনিয়া আখেরাত দোনান সুন্দর করি দন বেগুন হন আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
সম্মানিত উপস্থিতি, এখন যে একটি ইসলামী সঙ্গীত নিয়ে আসার জন্য অনুরোধ করছি মোহাম্মদ মুনিরকে। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রধান বক্তা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন। আপনারা আমাদের মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। এখন একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন মোহাম্মদ আল রাফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। वो जिसके लिए महफिल कौन सजी है, फिरदौस बड़ी जिसके वसीले से बनी है। वो जिसके लिए महफिल कौन सजी है, फिरदौस बड़ी जिसके वसीले से बनी है। वो हाशमी वो हाशम मक्की मदनी अरबी है। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। वो मेरा नबी है। अहमद है मुहम्मद है वही ख़त्म रसूल है। मखतूम मुरब्बी है वही वाली कुल है। अहमद है मुहम्मद है वही ख़त्म रसूल है। मखतूम मुरब्बी है वही वाली कुल है। उस पर ही नजर उस पर ही नजर सारे ज़माने के लगी है। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। वो मेरा नबी है। वशम्स दुहा चेहरे अनवर की झलक है। वल्लैल सजा गैसी हजरत की लचक है। वशम्स दुहा चेहरे अनवर की झलक है। वल्लैल सजा गैसी हजरत की लचक है। आलम का ज़िया आलम का ज़िया जिसके वही से मिली है। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है।
वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। आयुबी मीडिया